বুয়েনোস আয়ার্সের স্তাদিও মনুমেন্টালে ম্যাচ কেবল শেষ হয়েছে আর্জেন্টিনার কাছে, যেখানে রীতিমতো ছেলে খেলার শিকার হয়েছে ব্রাজিল। ম্যাচের ফলাফল বলছে সেলেসাওরা হেরেছে 4-1 গোলে। কিন্তু আর্জেন্টিনার ভাগ্য কিছুটা সুপ্রসন্ন থাকলে ম্যাচটা ব্রাজিল হারতে পারত আরও বড় কোনো ব্যবধানে। আর এমন এক হারের পর চাপ বেড়েছে কোচ দরিভালের উপর। ব্রাজিলের গণমাধ্যমের ভাষ্য, আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হারের পর অতীতের যে কোনো সময়ের তুলনায় দরিভাল জুনিয়রের উপর চাপ সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। এমনকি ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ এরই মাঝে বিকল্প কোচের সন্ধান শুরু করেছে। ধারণা করা হচ্ছে দরিভাল জুনিয়রের বরখাস্ত হওয়া এখন সময়ের ব্যাপার, যদিও ভিন্ন মতও আছে ব্রাজিল ফুটবলের এই সিদ্ধান্তের পক্ষে। সিবিএফ এর বেশিরভাগ পরিচালকই মনে করেন জুন জুলাইয়ের ক্লাব বিশ্বকাপের সময় দরিভালকে বরখাস্ত করা প্রয়োজন। যদিও এই সময়টা এগিয়ে আনা হবে কিনা সেটা নিয়ে পরিচালকদের মাঝেই দ্বন্দ্ব দেখা দিয়েছে। সভাপতি এদনালদো রদ্রিগেজের সঙ্গে এরই মাঝে কোচ দরিভালের দূরত্ব বেড়েছে বলে খবরে প্রকাশ পেয়েছে। যদিও বিগত কিছুদিন এদনালদো নিজের ফুটবল সভাপতির নির্বাচনে ব্যস্ত থাকে, এসব বিষয়ে কোনো পরিষ্কার সিদ্ধান্ত আসেনি। এদিকে ব্রাজিলের কোচ নিজেও আর্জেন্টিনার কাছে এমন হারের পর নিজের কাঁধে দায় তুলে নিয়েছেন। ম্যাচ শেষে বলেছেন, প্রথম মিনিট থেকে আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা ঘটেছে তাতে স্বীকার করতেই হবে, আমাদের একেবারে বিধ্বস্ত করেই তারা যোগ্যতর দল হিসেবে জিতেছে। সন্দেহ নেই আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করতে পারবো। যদিও দিন কয়েক আগেই ব্রাজিল ফুটবলের ফেডারেশনের সভাপতি এদনালদো জানিয়েছেন, তখন পর্যন্ত সিবিএফ ব্রাজিল কোচের পদে দরিভালকে দেখতে আগ্রহী। আর্জেন্টিনার বিপক্ষে হারের পর অবশ্য তাদের এই মানসিকতা পরিবর্তন এসেছে কি না তা জানা যায়নি। এখন পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে দরিভাল মাঠে নেমেছেন 16 বার, যার মধ্যে ড্র 7 ম্যাচ, জয় 7 ম্যাচে। 2 ম্যাচে হেরেছে ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে এখন পর্যন্ত ব্রাজিলের অবস্থান 4, ঝুলিতে আছে মোটে 21 পয়েন্ট। অ্যাকশন স্পোর্টস।